দর্শক, বেলা যত গড়াচ্ছে ততই হতাহতের সংখ্যা বাড়ছে। সর্বশেষ যেই দুটি খবর এসছে তাতে দেখা যাচ্ছে চট্টগ্রামে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে নিহত 2, ঢাকা কলেজের সামনে সংঘর্ষে যুবক নিহত। এর আগে প্রথম সূচনা হয় রংপুরে পুলিশের সাথে সংঘর্ষে, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আবু সাইদ নিহত হয়। দর্শক, শুরু থেকেই বলছিলাম যে আজকের এই ঘটনা, যে পরিস্থিতি, তাতে ক্ষয়ক্ষতি বাড়বে, হতাহত বাড়বে এবং সারা দেশের বিভিন্ন প্রান্তে পুলিশের সাথে এখন সংঘাত চলছে। আর অন্যদিকে অস্ত্র শস্ত্র সজ্জিত বা লাঠি সজ্জিত ছাত্রলীগ যুবলীগের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘাত চলছে। তাতে ভাঙচুর, অগ্নিসংযোগ সবকিছুই ঘটছে। পরিস্থিতি কোথায় যে ঠেকবে আজকে, এখন যখন আপনাদের সঙ্গে কথা বলছি, বাংলাদেশে বিকাল 5:30 পর্যন্ত যে খবরাখবরগুলো, দর্শক একটু যদি আপনাদেরকে বলি, চট্টগ্রামে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। 2 জনের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রয়েছে। নিহতদের মধ্যে একজন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী এবং অপরজন পথচারী বলে প্রাথমিকভাবে জানা গেছে। 2 জনের মৃত্যুর বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন চমেক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন। দর্শক, সায়েন্স ল্যাবরেটরি এলাকা জুড়ে সংঘাত সকাল থেকেই। রাজধানী ঢাকা কলেজের বিপরীত পাশে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে অজ্ঞাতনামা এক যুবক, বয়স 25, নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে গুরুতর আহত অবস্থায় এই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসেন এক পথচারী। পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই হচ্ছে পরিস্থিতি। আর রংপুরের ঘটনা তো দর্শক আপনারা জানেনই। কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক তিনি এবং ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী আবু সাইদ নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর 2:30টায় বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর ফটকের সামনে এই ঘটনা ঘটে। শিক্ষার্থী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সেই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান আসিফ আল মতিন। নিহত আবু সাইদ রংপুরের পীরগঞ্জ উপজেলার বাপনপুরের বাসিন্দা মকবুল হোসেনের ছেলে। দর্শক, যদি বলি, কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে চলছে বিক্ষোভ। ইতিমধ্যে রাজশাহী অঞ্চলে 4 প্লাটুন বিজিবি পর্যন্ত মোতায়েন করতে হয়েছে। চট্টগ্রামে 2, রংপুরে টিয়ার সেল এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে 4 প্লাটুন বিজিবি মোতায়েন। পুরো বিশ্ববিদ্যালয়ে তো বটেই, এমনকি স্কুলের কলেজের শিক্ষার্থীরা পর্যন্ত নেমেছে। এবং এই অবস্থা বেলা যত বাড়ছে, পরিস্থিতির ভয়াবহতা বা ক্ষয়ক্ষতির যেই সংখ্যাটা, সেটা কিন্তু আরো বাড়ছে। দর্শক, চানখারপুলে সংঘর্ষ চলছে, হাত বোমা বিস্ফোরণ। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা শহীদ মিনারে জড়ো হচ্ছেন। এই হচ্ছে পরিস্থিতি। দর্শক, একটা সমস্ত শুধু গতকালকে ছিল রাজধানী, এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের থমথমে পরিবেশ। এখন রাজধানী ঢাকার এই পরিবেশ, সেটি সারা দেশে ছড়িয়ে গেছে। কোথায় হচ্ছে এত বিস্তৃত পরিসরে এবং হতাহত, সংঘর্ষ, সব ঘটনাগুলো দর্শক ভেঙে ভেঙে আসছে এবং পরিস্থিতি যে খুবই নাজুক, এটা বলার অপেক্ষা রাখে না। রেল যোগাযোগ, সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এয়ারপোর্টের ঢাকা বিমানবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর, প্রধান সড়ক পর্যন্ত বন্ধ। দর্শক, পরিস্থিতি নিশ্চয়ই বুঝতে পারছেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।